হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এদিকে আমার মেয়ে এই যে মানি প্ল্যান্ট গাছ জানালায় দিছে আর কি। ও সেটা নিজে ভিডিও করছে, বলছে যে আমি যেন ভিডিও ছাড়ার সময় সেটা একটু রাখি, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে মোবাইলে ভিডিও করে রাখলে সেটা অনেকটা করে থাকে আর কি, এখানে ভিডিও আকারে সেটা দিলে আর কি। আর এখানে আমি লবণটা শেষ হয়ে গেছিলো, সেটা একটু রিফিল করে নিচ্ছিলাম। আর এটা একটু খুব ফুটোটা ছোটো হয়েছিল, সেজন্য এটা আমি আবার কেটে ফুটো করে নেবো। আর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আলু রাত্রে ভাজি করার জন্য বরবটি আর আলু কেটে নিয়েছি আর কি, মাটির মালসায়। এরপর লবণটা ঢেলে নেবো। এটা ছোটো করা হয়েছিল, তো ফুটো করা হয়েছিল, লবণগুলো বের হচ্ছিল না, তাই আমি আবার কেটে আরেকটু বড় লবণগুলো ঢুকিয়ে নিয়েছিলাম। আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে বন্ধর কারণে নিয়মিত ভিডিও ছাড়া হচ্ছে না, এদিকে সেদিকে বেড়াতে যাওয়ার কারণে। আর বেড়াতে গেলে তো ভিডিও দেওয়া হয় না, কারণ প্রিয়জনের সাথে একটু একান্ত সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও না দিলেও চ্যানেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই আজকে দুদিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রিয় প্রিয় আপুরা নিশ্চয় সেটাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর আপনারা সবাই ভিডিওতে একটু সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকি। আপনাদের কমেন্ট পড়লে আমার অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আমরা একে অপরকে সাপোর্ট করব। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, আপনারা নিশ্চয়ই আমার ভিডিও ফুল ওয়াচ করবেন। আর মাঝে মধ্যে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, কিন্তু মাঝে মধ্যে একটু ছোটো কমেন্ট করলে, ভিডিওটি ডিলিট কমেন্ট না করলে আপনারা বুঝে নেবেন হয়তো আমি কোনো একটা কাজে ব্যস্ত আছি এরকম। কারণ সংসারে তো অনেক কাজ থাকে, অনেক সময় ভিডিও সব সময় দেখা হয় না, অনেক সময় চালিয়ে রাখি, কাজ করার সময় আপনাদের কথাগুলো শুনি, এইরকম আর কি। শুনেই আপনাদের কমেন্ট করি। কারণ আর আমার একটা মোবাইল সব ভিডিওতে যাওয়া প্রতিদিন সম্ভব হয় না, তবুও আমি চেষ্টা করি আমার প্রিয় যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করার জন্য। প্রতিদিন ফুল ওয়াচ করিয়া অনেক আপুরা বলে যে ভিডিও বলা হলে নাকি এরা ফুল ওয়াচ করে না, কিন্তু আমি সেটা করি না। আমার কাছে সবাই সমান, কেউ 10 মিনিটের ভিডিও করে, কেউ 18 মিনিট 20 মিনিট, এরকম অনেক আপুরা আছে, যেমন জোসনা কাজল খান আপু, বিতি আপু, তারপর অনেক বড় বড় অনেক ইউটিউবার আছে যে যাদের আমি ভিডিওগুলো ফুল ওয়াচ করি। কারণ এদের ভিডিও ফুল ওয়াচ করলে এদের ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কারণ বড়জনদের কাছ থেকে শিখেই তো আমরা সমৃদ্ধ হব। তাদের ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তারা এত সুন্দর করে ভিডিও সাজায়। আমরা যদি বড়দেরকে অনুকরণ করি, তাদেরকে যদি সম্মান করি, তাহলে তো আমি আরেকজনের কাছ থেকে সম্মান পাবো। এরা তো আমাদের অনেক সিনিয়র আপুরা, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর এই যে আমি ভিডিওটি টেটে একটু কথা বলি, এই যে এখন আমি বেজে নিচ্ছি, বাজিটা উল্টা পাল্টে নিচ্ছি আর কি। বাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার ছোটো ছেলেটাও অনেক বেশি পছন্দ করেছিল এই বাজিটা, খেতে এত বেশি মজা হয়েছিল আর কি। আর আমি একদম কম মশলায় ভেজেছি, নিচে আপনারা দেখেছেন আমি একটু হলুদ আর একটু হলুদ আর লবণ মরিচ আর গোটা চিকন জিরা দিয়েছি আর কি। আর এটা যেহেতু রাত্রে মাগরিবের সময় রান্না করেছিলাম, বাইরের ভিডিও একটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে আমি বাটা মশলায় গরুর মাংস রান্না করব। এখন এখানে সাদা তিল দিয়েছি, ব্লেন্ডার করে নেবো আর কি। সাদা তিল আর পোস্ত এগুলো শুকনো ব্লেন্ড করে নেব। আপনাদের জন্য একটা টিপস হলো, এগুলো যদি ভিজিয়ে করা হয় তাহলে একসাথে, তাহলে কি ভালো করে ব্লেন্ড হতে চায় না। একটু যদি শুকনো আগে ব্লেন্ড করে নেওয়া হয়, এরপর পানি দিয়ে যদি অন্য মশলাগুলো অ্যাড করে ব্লেন্ড করা হয়, তাহলে অনেক বেশি মিহি হয় আর কি। যারা জানেন না তারা অবশ্যই এই টিপসটা ফলো করবে, আর যারা জানেন তাদের তো বলার কিছু নাই। আর আমি তো এটা হচ্ছে ফ্রিজে রাখা মাংস, আর আমি সব সময় মাংসগুলো একটু সিদ্ধ পানি দিয়ে ধুয়ে ফেলি, তাহলে ফ্রিজে থাকার একটা বাজে স্মেল সেটা চলে যায়, আর একটা হেলদি একটা ভাবও চলে আসে।
মানে আমি এরকমভাবে মাংস খাই, কারণ আমি দেখেছি আর কি অনেক বিদেশি ভিডিওতে তারা মাংসগুলো সিদ্ধ পানি দিয়ে ধুয়ে ফেলে। যেমন তুরস্কের অনেক ভিডিও আমি দেখি, তুরস্ক তারাও এরকম মাংসগুলো মানে ভালো করে গরম পানিতে ধুয়ে ফেলে, সিদ্ধ পানিতে আর কি। আর করোনার সময় আমি দেখেছি সিঙ্গাপুরিয়ান এক মহিলার ব্লগে দেখেছি আর কি, তারা ফার্মের মুরগি লবণ দিয়ে ধুয়ে ফেলে। এতে কি জীবাণু থাকলে জীবাণুগুলোও চলে যায়, আর আমাদের জন্য শরীরের জন্য হেলদি হয়ে যায়। আর আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, এখন বাটা মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি। আর আমার প্রিয়, আজকে আমি রান্না শেষ করে সকাল সকাল এগুলো একদম সকাল সকাল রান্না শেষ করে আমি আমার এক জায়গায় যাব। আপনারা আমি কোথায় যাব সেটা দেখতে হলে আমার পুরো ভিডিও দেখতে হবে। আমি কোথায় যাব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি আমার বড় মাংস রান্না করছি আর কি, আমার বাবার বাড়ি থেকে আসার সময় কিছু মাংস দিয়ে দিয়েছিল, সেটা একটু আমার হাজব্যান্ডের জন্য রান্না করে নিচ্ছিলাম আর কি। এই যে আমি মাংসটা একটু লেগে লেগে আসছিলো, তাই একটু পানি দিয়ে দিলাম, মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংস মাংসটা না সরি মশলা যত বেশি কষানো হয় তাহলে মাংসগুলো অনেক বেশি মজা হয়। এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকে হঠাৎ করে আমার এক আপুর কথা মনে পড়ে গেল। মানে আপুটা, আমি যখন ভিডিও নতুন আসি আর কি, নতুন চ্যানেল ওপেন করি, তারা তো অনেক আগেই চ্যানেল ওপেন করে ফেলছে। যেমন নামটা হচ্ছে আবদুল্লাহ ক্রিয়েটিভ জবস। ওই আপুটা আমার ভিডিওতে, ওনার ভিডিওতে আমি প্রথম ওনাকে সাবস্ক্রাইব করি, উনি আমার ভিডিওতে এসে কমেন্ট করতে থাকেন। ওনাদের তুলনায় হঠাৎ করে যখন আমার সাবস্ক্রাইবারগুলো বেড়ে গেল, উনি আমার প্রতি মানে এমনভাবে উনি আমাকে এমন একটা কমেন্ট করলেন যে বললেন যে আপনি শুধু আপনার ভিডিওর মানের দিকে নজর দেন, আপনি শুধু সাবস্ক্রাইবের পেছনে ছুটেন, ভিডিওর মানের দিকে দেখেন না। উনি আমাকে বললেন যে আপনি মানে ভিডিওর মানের দিকে নজর দেন। তা আমি কে কমেন্টটা করেছে সেটা আমি বুঝতে পেরেছি। তারপর পরবর্তী কমেন্টে যখন আমি ওনার এই বলেছি যে আমার ভিডিওতে কে কমেন্ট করেছে সেটা আমি বুঝতে পেরেছি। এরপর উনি আমার মানে যে চ্যানেল আমার মানে মোবাইলে এসে আমার চ্যানেলে এসে আমার উনি যে কমেন্টটা করেছেন সেটা ডিলিট করে দিয়েছেন আর কি। পরে উনি কিছুদিন আগে দেখলাম উনি লাইভে এসে মানে এরকম মনিটাইজেশনের জন্য অনেক বেশি মরে হয়ে গেছিলেন। আমার ভিডিওতে এসে কমেন্ট করে বলছেন যে আপনি তো মানে আপনি তো লাইভ করেই আপনার করতে পারেন। এই যে আমি এখন আমার ননদের বাড়িতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে নিয়ে একটু আপনাদের সাথে ভিডিও করে নিয়ে অনেক দিন পর শাড়ি পরলাম। আর এই যে আমি মিষ্টি দোকানে গেছিলাম, সেটা একটু আপনাদের সাথে ভিডিও করে নিলাম। আর গাড়িতে যাওয়ার সময় একটু নিজেকে ভিডিও করে নিচ্ছি। যাওয়ার সময় আর কি। আর এই যে এদিকে মাথায়, এই যে আমরা যাওয়ার সময় মানে এদিকে একটু শাপলার বিলের মধ্যে অনেক শাপলা ফুটে আছে, সেটা এক মহিলা তুলছিল, সেটা একটু আপনাদের সাথে ভিডিও করে নিলাম। আর এই যে রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর ওই মহিলা আমাকে বলছে যে আমি যদি লাইভ করি তাহলে আমার তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। এত আমি তো কিছু বললাম না। না বলার পর কিছুদিন আগে হঠাৎ করে ওনার একটা ভিডিও আমার চোখে পড়ে, আমি ভিডিওতে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে দেখতে উনি বলেন যে কি আমার কারণে উনি আমার মানে সফলতা পেয়েছেন, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর আমার ভিডিওতে যে একটা কমেন্ট করেছিলেন সেটা নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সেটাতে আমি অনেক আগে বুঝতে পেরেছি, কারণ ওনাকে আমি কিছু বলি নাই আর কি। মানুষ কতটা হিংসুক হলে এরকম করতে পারে আর কি। আমি ওনাকে নিয়ে খুব আর আপনাদের এখানে বলি নাই আর কি, ওনার মুখটা আজকে বললাম, ওনার চ্যানেলের নামটা কীরকম সেটা। আর এদিকে যাওয়ার সময় রাস্তার ওই পাশে রাস্তার একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। দেখতে রাস্তাটা অনেক সুন্দর। আপনাদের সাথে এই যে এটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে জমিতে ওখানে অনেক শাকসবজি চাষ করা হয়েছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমরা যে আমার ননদের বাড়িতে পৌঁছে গেলাম আর কি।
ও নতুন বাড়িতে উঠতেছে। অনেক দিন পর শাড়ি পরলাম, ওখানে গিয়ে বোরকাটা খুলে আমি স্কার্ফ পরে নিলাম আর কি। পরে নিয়ে আমার ননদের একটা মেয়ে ছিল, ননদের দেবরের মেয়ে আর কি, ও আমার সাথে বসছে। এরপর আমি বাড়িতে চলে আসছি। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও ক্লিপ আর কি। এটা আমার দাদার বাড়ির পুকুরের ঘাট, অনেক দিন পুরানো, দেখেন কেমন শ্যাওলা হয়ে গেছে। এটা প্রায় অনেক দিন আগের, বলতে গেলে আমার দাদা যখন বেঁচে ছিল তখনই দিয়েছিলেন আর কি। আমার দাদা মরছে অনেক আগে, আমার জন্মের অনেক আগে আর কি মরে গেছে। আর এই যে আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর ওনাদের বাড়িতে যাচ্ছে আর কি। এদিকে এদিকে সব লেবুর গাছ, এই যে লেবুর বাগান আর কি, করোনার পরেই এরকম। এই যে এটা হচ্ছে আমার দাদার বাড়ির ঢোকার পথ, ডাইনিং টেবিল। গ্রামের বাড়িতে ডাইনিং টেবিলগুলো এলোমেলো থাকে, যে খুব একটা গুছিয়ে রাখেন আর কি। আর আমার মানে ফুফু চাচা এগুলা কেউ গ্রামে থাকে না, শুধু আমার দাদি থাকে আর কি। এই যে এটা আমি এরপর বাইরে আসি, বাইরের ভিতরে বাইরের পথটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমার চাচাতো ভাই একটা নতুন আবার বাড়ি তুলছে আর কি। এই যে আমার দাদার বাড়ির বাহির থেকে আসার পথটা, এটা ঢোকার। আর এটা হচ্ছে মানে ধানের গোলা আর কি, যেগুলো হচ্ছে আমার মায়ের হাঁস, ওটানে মানে খাবার খেতে আসছিল আর কি। আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার ছেলে কী করছিল, এদের এই হাঁসগুলোকে ডিল ছুটছিল। ও এমন দুষ্ট, দেখেন কীরকম করতেছে, ও ডিল মারতেছিল আর কি। এই যে আমার মায়ের বাড়িতে আসলে একদম তরতাজা হাঁসের ডিম খেতে পারি। এরপর আমি পিঠা বানিয়েছিলাম, তালের পিঠা। অনেকবার আপনাদের সাথে রেসিপি একবার শেয়ার করেছি, তাই বিস্তারিত আজকে বললাম না। একটু একটু পিঠা বানানোর ক্লিপসগুলো নিয়েছি। এই যে তাহলে আমাদের এগুলো চট্টগ্রামের ভাষায় এগুলোকে সাইটান পিঠা বলে। এগুলাকে অনেকে অনেক রকম বলে আর কি শুদ্ধ ভাষায় এগুলাকে। আর ফাটিসাপ কি বলে, ফাটিসাপটা পিঠাও বলে এটাকে, আবার অনেকে অনেক রকম বলে আর কি। প্যানকেকও বলে, বলে গেছি আর কি। প্যানকেক আমাদের এখানে বলে সাইটান পিঠা। আমি বানিয়ে নিচ্ছিলাম একে একে। এত বেশি সফট তালের পিঠা যে এত সুগন্ধিতে মম করছিল বাসাটা। আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার প্রিয় আপুরা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক অনেক বেশি মূল্যবান। আপনারা লাইক দিলে আপনাদের মতো আরও অনেক অনেক ভাই বোনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আপনারা আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না। ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আপনি আমাকে সাহায্য করলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। আমি বড় বড় করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একের পর এক পিঠা বানিয়ে নিচ্ছিলাম, আর একটু একটু ক্লিপস নিচ্ছিলাম আর কি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলা। দেখতে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই পিঠাগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। আমার মা একটা বানাতো, আমরা খেয়ে নিতাম। আর কিছু চানাচুর ছিল, এনেছিলাম আর কি, সেটা আমি একটু বয়ামের মধ্যে রিফিল করে নিচ্ছি। আর পিঠা খাওয়ার পর আমার হঠাৎ করে একটু চা খেতে ইচ্ছে করছিল। আমরা পিঠা খাওয়ার পর আমার হাজব্যান্ড এই চানাচুর আর নান রুটি আর চা, আমি চা বাসায় বানিয়ে নিয়েছিলাম। নান রুটি আর আমরা চা খেয়েছিলাম আর কি। এরপর আমাদের গাছের ফুলগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, বাইরে বের হয়েছি তাই। এই ফুলগুলো